সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই জাতি 53 বছর যেভাবে নরকের জীবন কাটিয়ে আসছে, এই আল কোরআন মতে আগামীতেও নরকের জীবন কাটাবে। তবে যে কারণে বাঁচতে পারবে সেই কারণটি আমি আপনাদের সামনে এই কোরআন থেকে বলবো। সামান্য সময়ের ভিডিও, আপনারা ধৈর্য সহকারে শুনলেই বুঝতে পারবেন। তবে সর্বপ্রথমে আমি একটি পাখির ব্যাপারে বলবো যে স্বর্ণের খাঁচায় বন্দি ছিল। দূর বিদেশে আগের যুগে মানুষেরা কি করত? বাজারের জন্য মাল সামান নিয়ে যেত। তো দূর বিদেশে বাণিজ্যে গিয়ে এক বণিক সেখানকার এক বনে বিশেষ একটি পাখির গান শুনে মুগ্ধ হয় এবং সেই পাখিটি ধরে। তারপরে সেই পাখিটি পাকড়াও করে নিজ দেশে নিয়ে আসে, পাখির জন্য স্বর্ণের খাঁচা বানায়। খাঁচার ভিতরে স্বাধীনতার অভাব থাকলেও খাবারের কোনো অভাব ছিল না। সহজে অন্য সংস্থান হওয়াতে কিংবা হয়তো বাধ্য হয়ে সোনার খাঁচায় রূপার দাঁড়ে বসে বণিককে খুশি করতে পাখি গান গেয়ে যেত দিনের পর দিন। বণিক সেটি শুনে মুগ্ধ হতো। কিছুদিন পর বণিক আবার বাণিজ্যের জন্য যাবে সেই দেশে। যাবার আগে পাখির কাছে গিয়ে ইশারায় বলছে, পাখি, আবার তোমার দেশে যাচ্ছি, তোমার দেশের বন্ধুদের জন্য তোমার কি কোনো বার্তা আছে? পাখি নিয়ে বিনিয়ে বলে, বন্ধুদের কারো সঙ্গে দেখা যদি হয় তাদেরকে জানাবেন সোনার খাঁচায় রূপার দাঁড়ে বসে আপনার জন্য গান গেয়ে মহা সুখে আছি আমি। আমার সুখের বর্ণনা শুনেই যা বার্তা আপনি পাবেন, তারা যে বার্তা দিবে আর আমার কথা শুনে তারা যে বার্তা দিতে চাইবে আর আমার করণীয় সম্পর্কে আপনাকে দিয়ে সেটাও ইঙ্গিতে পাঠাবে। বাণিজ্য সেরে বণিক আবার সেই বনে গিয়ে দেখলো পোষা পাখি বুনো সেই জাত ভাইয়েরা গান গেয়ে গাছে গাছে উড়ে বেড়াচ্ছে। তখন ইশারায় বলে, তোমাদের কি স্মরণে আছে বহুদিন আগে তোমাদের এক বন্ধুকে আমি আমার দেশে নিয়ে গিয়েছিলাম? তোমরা তো কত কষ্টে গাছের উপরে বাসা বেঁধে থাকো, তোমাদেরকে কেউ খাবার দেয় না। তোমাদের বন্ধুকে আমি স্বর্ণের খাঁচায় রেখেছি, সে তোমাদের জানাতে বলেছে স্বর্ণের খাঁচায় রূপার দাঁড়ে বসে আমার জন্য দিনরাত গান গেয়ে সে মহাসুখে আছে। বণিকের বক্তব্য কানে যাওয়া মাত্র কয়েকটি পাখি গাছের ডাল থেকে দুবদাব করে মাটিতে পড়ে যায়। বণিক চিন্তা করে, কি ব্যাপার? কাছে গিয়ে বণিক দেখলো সব পাখিগুলো মারা গেছে। খুবই মন খারাপ করে বণিক সেই বন থেকে বের হলেন। দেশে ফিরে এসে পাখিকে দুঃসংবাদটা দিতেও বণিকের খুব খারাপ লাগছিল। তারপরে বণিকের ওয়াদা ছিল, দেশের বন্ধুদের মৃত্যুর সংবাদ শোনা মাত্র এই পাখিটি ভান ধরেছিল, সে সঙ্গে সঙ্গে রূপার দ্বার থেকে সেই সোনার খাঁচার তলায় পড়ে গেল। তার প্রিয় পাখিটির মৃত্যুর খুব মন খারাপ হলে বণিক দাঁড়িয়ে চিন্তা করলো, এখন খাঁচার ভিতরে এই মৃত্যুদেহ রেখে লাভ কি? তো মৃত্যুদেহ বের করার উদ্দেশ্যে খাঁচার দরজা যখন সে খুলল, যেই দরজা খোলা হলো, পাখিটি ফুরুত করে উড়ে গিয়ে বসলো বাড়ির সামনে একটি গাছের উঁচু ডালে। বণিক বলল, প্রিয় পাখি, এভাবে প্রতারণা করাতে আমি দুঃখিত, তুমি কেন এটি করলে? তো এই পাখি এভাবে যে প্রতারণা করলো, বণিক যতটা না অবাক হলো,
তার চেয়ে বেশি দুঃখ পেল মনে। বণিক বলতে লাগলো, খাঁচায় ফেরত এসো। আকুল আহ্বানে বিন্দুমাত্র সাড়া না দিয়ে পাখি বলল, ওরে মূর্খ বণিক, আমার একটা বন্ধু তারা মারা যায়নি, তারা আমাকে শিখিয়ে দিয়েছে এই খাঁচা থেকে আমি কিভাবে বের হব। তো খাঁচা থেকে মুক্তি কিভাবে পেতে হয় সেই কৌশল আমাকে শেখানোর জন্য তারা মরার ভান করেছিল। তুমি কি সুখী ছিলে না পাখি আমার এই স্বর্ণের খাঁচায়? বণিক বলল, কোনো অভাব তো তোমার আমি দেয়নি। উত্তরে পাখি বলল, শোনো বণিক, পাখি মাত্রেরই একটি আকাঙ্ক্ষা থাকে, মুক্ত আকাশে ইচ্ছা মতো সে উড়ে বেড়াবে। কোনো খাঁচায় এই আকাঙ্ক্ষাটি পূরণ হয় না, সেটা লোহার হোক অথবা স্বর্ণের। খাঁচা যাই দিয়েই তৈরি হোক না কেন, তো জনগণও এই পাখির মতো অপশাসনের খাঁচা থেকে মুক্ত হয়ে সুশীল আকাশে তারা উঠতে চায়। আর আমাদের এই 5 দশকের বাংলাদেশ, এদেশে 5 জন শাসক, সে জিয়া হোক কিংবা মুজিব, হাসিনা হোক কিংবা খালেদা, এরশাদ হোক কিংবা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এরা নিজ নিজ জায়গাতে নিজের স্তুতি গীত শোনার স্বার্থে জনগণকে আটকে রাখতে চায় এক বা একাধিক খাঁচায়। আর সেই খাঁচাগুলির নাম পিলখানাও হয়, শ্যাপলা চত্বরও হয়, হলি আর্টিজেনও হয়, আবার আয়নাঘরও হয়। তো মুক্তির আকাঙ্ক্ষায় শাসক বদলাতে গিয়ে জনগণ বারবার ভুল করে খাঁচা বদলায়। তো বাঙালির জীবনে খাঁচার কোনো শেষ নেই। পাকিস্তান ছিল, আবার পাকিস্তানের পূর্বে ব্রিটিশ ভারত ছিল, তার পূর্বে হিন্দুস্তান ছিল, কিংবা এখন যে বাংলাদেশ আছে, মাত্র একটি খাঁচা। আর এদেশে ধর্ম হয়েছে অনেকটা কঠিন খাঁচা। তো পাকিস্তান নামক খাঁচা থেকে মুক্ত হয়ে ভারতের পেটে। পাকিস্তান স্বর্ণের খাঁচা থাকলেও ভারতের খাঁচা ছিল লোহার। আর এই জাতির কপালে যে ভয়ঙ্কর একাধিক খাঁচা থেকে মুক্তির আশু সম্ভাবনা নেই, তাতে কোনো সন্দেহ নেই। এখন বাংলাদেশি সেবা পার্টি এই ধরনের খাঁচা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের সকলকে এই রব্বানি বিধান মতে 13 নম্বর সূরা রদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাহু মুআকিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আজ 2025 সাল, 900 কোটি মানুষ। আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কি বলছেন, তার সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে। আল্লাহ তাআলার হুকুমেই তারা তাকে রক্ষা করে থাকে। এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায়। আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছুর ইচ্ছা করেন, তখন তা ফিরিয়ে রাখার মতো কেউ যে নেই। আর আল্লাহ ব্যতীত আর তো কেউ অভিভাবক নেই। তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে রব্বানি কনস্টিটিউশনের দিকে ডেকেই চলেছে। এবং কি বলে চলেছে? 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত মতে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এখন আল্লাহ তাআলার হুকুমে কি রয়েছে? স্বাধীনতা নিয়ে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কাল-মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি ঘোষণা করে দাও, তোমাদের রবের কাছ থেকে তো এই কনস্টিটিউশন
মহাসত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকারও করতে পারবে। এটাই স্বাধীনতা, এটাই আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যার জন্য আজ পৃথিবীতে মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি যেখানে আছি স্বাধীনভাবে, শুধু আল্লাহ ছাড়া আমি কাউকে পরোয়া করি না। তো আল্লাহ বলছেন, আমি অত্যাচারী, অপরাধী যারা, জালিম যারা, তাদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে, তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা। তো 18 কোটি মানুষ 2 শ্রেণীর লোকদের কন্ট্রোলে রয়েছে, গোলামির জিঞ্জির পরে। এই স্বাধীন বাংলাদেশ আমরা যে বলছি, স্বাধীন বাংলাদেশে এক শ্রেণীর লোক তারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, অন্য শ্রেণীর লোক তারা ধর্মজীবী মোল্লা। যতদিন এরা রব্বানি সিস্টেমে ফেরত না আসবে ততদিন এদের যাতনার জীবন চলতেই থাকবে। আর এটি আমি শতভাগ আল্লাহকে সাক্ষী করে বলছি। বারবার এই বাই দি নেম অফ ডেমোক্রেসি জান দিতে হবে। আর জান নেবে কারা? অতীত থেকে নিয়ে এসেছে মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা। তো রব্বানি সিস্টেম একমাত্র পূর্ণ স্বাধীনতা দিতে পারে, সে মুসলিম হোক কিংবা নন মুসলিম, বাংলাদেশি সেবা পার্টি। এদেশের প্রত্যেকটি সরকার জনগণকে কি করেছে? মেরেছে, আর জনগণের উপরে চড়াও করেছে। আর মোল্লা সমাজ যখন তাদের বিপক্ষে জনগণ কথা বলেছে, এমনকি তাদের মিথ্যা সেই আরব্য প্রফেটের বিরুদ্ধে কথা বলেছে, তখন তারা তাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া লাগিয়েছে। এমনকি পাকিস্তানে তো মৃত্যুর পরোয়ানা জারিও করে দিয়েছে। আর এটি দ্বিধা করতে আমাদের দেশেও এরা দেরি করবে না। আর এমনই আমার গ্রামে 2 জন ইমানচোর, কাফের, মুরতাদ হুজুররাও আমারই বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যখন দেখলো অপপ্রচার চালিয়ে কোনো লাভ হলো না, এবার আমার বাড়ি কবজা করে নিল, আমার জায়গা জমিও কবজা করে নিল। এর জন্য ম্যানেজ করলো আমার স্ত্রী এবং 2টি কন্যাকে, আমার এক শ্বশুর এবং 2টি আমার কুটুমকে। তো মনে রাখবেন, দুনিয়াতেই জান্নাত এবং দুনিয়াতেই জাহান্নাম। এই পৃথিবীর আমরা 7 স্তরের জাহান্নাম এবং 8 স্তরের জান্নাতে বসবাস করেই চলেছি। কিন্তু 8 স্তরের জান্নাতে বসবাস যারা করতে চাচ্ছে তাদের সংখ্যা কম। তবে 7 স্তরের জাহান্নাম যারা নিজেদের জন্য নির্ধারিত করে নিয়েছে, তারা সবাই এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনেই চলেছে। আর এই জাহান্নামে যারা রয়েছে, সবসময় এদের কারোর না কারোর শারীরিক যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণায় ভুগছে। কেউ ক্ষুধার যন্ত্রণায় ভুগছে, কেউ ক্যান্সারে ভুগছে, কেউ আলসারে ভুগছে, কেউ দেহের নানা অঙ্গ ভেঙ্গে, আবার কেউ নানান জটিল রোগে সারাটি জীবন ভুগছে। এর কারণ কি? আল্লাহ বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যত কল্যাণ তোমার জীবনে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যত অকল্যাণ তোমার নিজের কারণে। তো আমাদের দেশের 100 জন মানুষকে দাঁড় করাবেন, বিশেষ করে সচিবালয়ে যখন আপনারা যাবেন, সেখানে 100 জন অফিসারদেরকে দাঁড় করাই তাদের বলেন, বুকে হাত দিয়ে বলুক যে সে রিবাখোর না। একজনও পাবেন না। প্রত্যেকটি সেক্টরে, হাসপাতালে গেলেই আমরা দেখতে পাই মানুষের নানান রকম কষ্টের দৃশ্য। আমাদের দেশে ইসলামের নামেও হাসপাতাল রয়েছে, ইসলামের নামে টেলিভিশন সেন্টারও ছিল, কিন্তু সেই ইসলামের হাসপাতালে চিকিৎসা হতে পারছে না ইসলামের দলের প্রধান ডাক্তার শফিকুর রহমান। তো এগুলোকে আপনি আমি কখনো শান্তির কারণ বলতে পারবো না। এগুলি সব হচ্ছে সেই 7টি যাতনার স্থানের নাম,
যাকে আমরা বাংলা ভাষায় নরক বলি। তো স্বর্গের দিকে যদি আপনি আমি তাকিয়ে দেখতে চাই, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর অনেক উন্নত দেশ রয়েছে, সেখানে দেখতে পাই যাদের শরীরে তেমন কোনো রোগ শোক বালা মুসিবত নেই, যারা নিরাপদে নিশ্চিন্তে আছে, যারা চাইলেই আকাশ ছুঁতে পারছে, যারা চাইলেই বাড়ি পাচ্ছে, গাড়ি পাচ্ছে, ফ্যাশন আবার ফুর্তিতেও তারা নিজেদের জন্য ব্যবস্থা করে নিয়েছে। অর্থাৎ যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তারাই এই জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। আর এরাই এই ৮ শ্রেণীর মানুষ পৃথিবীতে, আর এরাই ৮ স্তরের জান্নাতে রয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে আমাকে সকলকে বলেই দিয়েছেন। ১৬ নম্বর সূরা নাহালের ৯৭ নম্বর আয়াতে সবাইকে আল্লাহ জান্নাতের জীবনে রাখতে চান, এই কালে এবং পরকালে। তা আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নারী কিংবা পুরুষ ঈমান আনার পর, মুমিন মানে কি? যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা দিবে। তো সংশোধনের কাজ যদি করে, দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যভাবে বাঁচিয়ে রাখবো, আর পরকালে তাদের দুনিয়ার যে স্বাচ্ছন্দ্যের জীবন পেয়েছিল আমলে সালেহ করার কারণে, পরকালে তারা প্রতিদান পাবে। তো কর্মফল অনুযায়ী এই জান্নাত আর এই জাহান্নাম আপনি এবং আমি পেতে বাধ্য, যতদিন না আমরা নিজেদের ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করে না নেব। তো যে ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করতে পারবে, সে কোনোদিন এই পৃথিবীতে জাহান্নামে থাকবে না। কারণ পরিশুদ্ধ ব্যক্তিত্বই আল্লাহ তাআলা সাক্ষাৎ পায়। তা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো নাফসে মুতমাইন্না যদি আপনি আমি হতে পারি, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের চিহ্ন, জান্নাতে থাকতে পারবে এবং জান্নাতে যেতে পারবো। আমরা যদি সূরা আশ-শামস এর কয়েকটি আয়াত নিয়ে গবেষণা করি, তাহলে আমরা কি খুঁজে পাই? সেখানে বলা হচ্ছে ৭ নম্বর আয়াতে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ৯১ নম্বর সূরা আশ-শামস, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ৯১ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে। আর এই মানুষের আর যে আল্লাহ তার অঙ্গাদি সুষম করে রেখেছেন। ৮ নম্বর আয়াতে বলা হচ্ছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর অনাচার থেকে বাঁচার জন্য মুত্তাকি হওয়ার মতো বুদ্ধি বিবেচনা দান করেছেন ইলহামের মাধ্যমে। ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করবে। ১০ নম্বর আয়াতে বলা হচ্ছে অকদ খাবা মান দাস্সাহা, আর যে ব্যক্তি তাতে ধুলোমাটি লাগাবে সে তো ক্ষতিগ্রস্ত হবে। তারপরে আবার উদাহরণ টেনে আল্লাহ বলছেন ১১ নম্বর আয়াতে কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, সামুদ জাতি মিথ্যা জেনেছে তার অবাধ্যতার কারণে। ইদিম বাআসা আশকাহা, যখন তাদের মধ্যকার এক চরম হতভাগা মাথা চাড়া দিয়ে ওঠে। ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তাই তো আল্লাহ তাআলার বার্তাবাহক তাদেরকে বলে আল্লাহ তাআলার অবলা স্বাধীন প্রাণী উটনি আর পানি খাওয়ানোর পালা সম্পর্কে। ১৪ নম্বর আয়াতে ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, কিন্তু তারা তাকে মিথ্যা জানে, তাই তারা সেটাকে বধ করে। সুতরাং তাদেরই অপরাধের কারণে তাদের রব তাদের উপরে আযাব নাজিল করেন আর একেবারে তাদেরকে সমান করে দেন। আর ১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইয়াখাফু উকবাহা,
তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ কোনো পরোয়া করেন না। তো আমাদের দেশের ঢাকা শহর থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি শহরে কিন্তু কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, অবলা প্রাণী, কাক রয়েছে, হরেক রকমের পাখি রয়েছে, আরও অনেক প্রাণী রয়েছে। এদেরকে কেউ খাবার দিতে চায় না। তাহলে বোঝা গেল এই আয়াতগুলি থেকে এদের কারণেও, এদেরকে অবহেলা করার কারণেও আযাব আসে। তো যাতনা থেকে যদি আপনি আমি মুক্ত পেতে চাই, মুক্তি লাভ করতে চাই, তাহলে এই কনস্টিটিউশনকে এই দেশে প্রয়োগ করার জন্য এই মুক্তিযুদ্ধে আপনাদেরকে সামিল হতে হবে। আর এই কনস্টিটিউশন যখন আমাদের দেশে ইচ্ছায় মানা শুরু করবে, আবার অনিচ্ছায়ও মানবে, তখন দেশ হবে স্বর্গময়। গরিবী নামক কোনো দোজকের যে সেক্টর থাকবে না ইনশাআল্লাহ। তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে কোরআনের পথেই ডাকছে।